বন্ধুরা, তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের টপিকটা হচ্ছে সোনি ব্রাভিয়া 28 ইঞ্চি একটি প্যানেল, তো সিস্টেম ব্ল্যাঙ্কিং। তো আমরা সকলেই জানি যে সিস্টেম ব্ল্যাঙ্কিংটা আসে ব্যাকলাইটের সমস্যায় বা ইনভার্টারের ফল্ট হলে সিস্টেম ব্ল্যাঙ্কিং আসে। তো আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম যে সিস্টেম ব্ল্যাঙ্কিংয়ের উপরও কিন্তু অন্য সেকশন থেকে সমস্যা আসতে পারে। তো এটা কেমন সমস্যাটা, তো চলেন মূল টপিকে যাই, যাওয়ার পরে দেখি সমস্যাটা কি। তো বিরুদ্ধে আসি ছোট একটা ইন্টারভিউ পরে, ততক্ষণ সাথেই থাকুন। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্টারভিউ পরে। তো প্রথমত আমরা টিভিটার মডেল নাম্বার দেখে নিব। তো মডেল নাম্বারটা হচ্ছে KLB26B X300। তো চলেন এখন আমরা দেখব যে এই এলইডির মধ্যে ব্ল্যাঙ্কিংটা কয়বার করতে আছে। তো চলেন এখন আমরা ব্ল্যাঙ্কিং কোডটা দেখে আসি। তো হ্যাঁ, এলইডিটা রানিং আছে 1 2 3 4 5 6। আবার দেখব 1 2 3 4 5 6। তো এটাকে বলা হয় সিস্টেম ব্ল্যাঙ্কিং। আর এই যে এটা হচ্ছে পিএফসি পাওয়ার বোর্ড। তো এখানে যে সেকশনগুলি দেওয়া আছে, তো আমরা এইগুলির উপর ডিপেন্ড করে কিন্তু অনেকে কাজ করি। যেমন এখানে টেস্ট পয়েন্ট অনেক আছে, তো এটির উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ব্ল্যাঙ্কিং কোডের কাজ করি। আর এখানে দেখেন এই যে এটা হচ্ছে অডিও আইসি, আর এই যে এখানে এই যে দুইটা ইন্ডাক্টর কয়েল, এই দুইটা ইন্ডাক্টর কয়েলের মধ্যে কিন্তু আমরা জানি এই যে এই কয়েলটার মধ্যে 3.3 ভোল্ট, আর এই যে এই কয়েলটার মধ্যে এই জায়গায় 5 ভোল্ট ইনপুট হয়। আর আমরা এটাও জানি যে সিস্টেম ব্ল্যাঙ্কিংটা আসে ইনভার্টারের ফল্টটা বা পিএফসি পাওয়ার বোর্ডে যদি এনাবেল ভোল্টেজ মিসিং থাকে বা ইনভার্টারের যেই এনাবেল যে কানেকশনটা ওইটা মিসিং থাকলেও হয় অনেক ক্ষেত্রে। আবার ব্যাকলাইট খারাপ থাকলেও সিস্টেম ব্ল্যাঙ্কিং আসে, মানে ইনভার্টার ফল্টের কারণে কিন্তু সিস্টেম ব্ল্যাঙ্কিংটা আসে। তো আজকাল যে সিস্টেম ব্ল্যাঙ্কিংটা আসছে ওইটা দেখবো কোন জায়গা থেকে আসছে বা আমরা কিভাবে সমাধান করতে পারি এটা শিখবো। তো এখানে যে এই যে এই আইসিটা হচ্ছে 5 ভোল্টের আইসি, আর এই আইসিটা হচ্ছে 3.3 ভোল্টের। তো আমরা সকলে জানি যে এই দুইটা আইসি ফল্ট হলে এই যে এই জায়গায় 5 ভোল্ট না থাকলে 3 টাইম ব্ল্যাঙ্কিং আসে। তো সমস্যাটা হয় এই আইসির বেশি ক্ষেত্রে এই সমস্যাটা হয় আপনার এই যে এই ভোল্টেজটা মিসিং থাকলে বা এই জায়গায় 5 ভোল্টটা মিসিং থাকলে 3 টাইম ব্ল্যাঙ্কিং আসে। তো এখন আমরা এই কয়েলের ভোল্টেজগুলি মাইপা দেখবো বা এই আইসি দুইটার ভোল্টেজগুলি মাইপা দেখবো আমরা সঠিক ভোল্টেজ পাই কিনা। তো চলেন এখন আমরা মিটার দ্বারা মাইপা নেই যে ভোল্টেজগুলি ঠিক আছে কিনা। তো প্রথমত আমরা এই যে এখানে দেখবো 5 ভোল্টটা ঠিক আছে কিনা। তো এই যে এখানে কানেক্টরটা পজিটিভ কানেকশনটা ধরলাম 5 ভোল্টের কানেক্টরে, এখানে কিন্তু ভোল্টেজ নাই, 0 ভোল্টেজ। আর এই যে এই ভোল্টেজটা হচ্ছে 3.3 ভোল্ট। তো এখানে এই যে এই ভোল্টেজটা হচ্ছে মিটারে শো করতেছে 3.3 ভোল্ট, কিন্তু এখানে 5 ভোল্টের যে কয়েলটা বা 5 ভোল্টের যে ইন্ডাক্টর কয়েলটা ওই কয়েলের মধ্যে কিন্তু 0 ভোল্ট, এখানে 5 ভোল্ট নেই। তো এখানে আমরা একটা স্টেপ ডাউন মডিউল দিয়া 5 ভোল্ট কনভার্ট করে দেখব। এই যে এই জায়গা থেকে আমরা 12 ভোল্ট ইনপুট করব, করার পরে একটা স্টেপ ডাউন মডিউল দিয়া কনভার্ট করে 5 ভোল্ট তৈরি করে তারপরে এখানে আমি 5 ভোল্ট ইনপুট করব, করার পরে দেখব সিস্টেম ব্ল্যাঙ্কিংটা সমাধান হয় কিনা। তো চলেন এখন আমি মডিফাইটা করি। তো এখন আমি এই স্টেপ ডাউন মডিউল দিয়া 5 ভোল্ট তৈরি করব। তো এটার ইনপুট ভোল্টেজটা নিলাম পিএফসি পাওয়ার বোর্ড থেকে। তো আউটপুট ভোল্টেজটা এখন আমি ভেরিয়েবল ঘুরাইয়া অ্যাডজাস্ট করে নিব। তো এই মডিউলের আউটপুট ভোল্টেজ পেতেছি আমি 6 ভোল্ট। তো এখন আমি এটার ভেরিয়েবল ঘুরাইয়া তারপর আমি 5 ভোল্ট তৈরি করে নিব। তো এই যে এখানে 5 ভোল্ট হয়ে গেছে। তো এই ভেরিয়েবলটা ঘুরাইলে অটোমেটিকই ভোল্টেজ বাড়বে এবং কমবে। তো এখানে 5 ভোল্ট হয়ে গেছে। এই 5 ভোল্টটা আমি মাদারবোর্ডের এই 5 ভোল্ট যে রেগুলেটর আইসিটা ওই আইসির
ইন্ডাক্টর কয়েলের মধ্যে ইনপুট করে নিলাম। এখন আমি স্ট্যান্ড বাই রিলেজ করব। তো এই যে এখন স্ট্যান্ড বাই রিলেজ হয়েছে। তারপরে এখন কিন্তু এখানে ব্ল্যাঙ্কিং কোডটা দেখাইতেছে না বা ব্ল্যাঙ্কিং করতেছে না। তো আশা করি আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এখন আমি কাজটা কি করলাম এটা দেখাবো, বা কোন জায়গায় ভোল্টেজটা ইনপুট করলাম এটা দেখাবো। তো এই যে এখানে যে ইন্ডাক্টর কয়েলটা বা এই যে 5 ভোল্টের যে আইসিটা, এই আইসির মধ্যে আমি 5 ভোল্ট ইনপুট করলাম। তারপরে কিন্তু আমার ব্ল্যাঙ্কিং সমস্যাটা সমাধান হয়েছে। তো আর একটু ভালো করে দেখাই দিই যে কোন জায়গায় ইনপুট করলাম ভোল্টেজটা। এই যে এখানে এই দুইটা পিএফ চেঞ্জ করে দিলে অনেক ক্ষেত্রে হয়ে যায়। আর মডিউল থাকলে এখানে 5 ভোল্ট ইনপুট করতে হবে অন্য একটা মডিউল থেকে। তো এখন আমি এলইডিটা দেখব রানিং হয়েছে কিনা। তো এখানে দেখেন এই যে এলইডিটা কিন্তু রানিং হয়ে গেছে। তো আমার প্রথমত ছিল সিস্টেম ব্ল্যাঙ্কিং। তো আমরা সকালে জানি এই সিস্টেম ব্ল্যাঙ্কিংটা সমস্যা হয় ব্যাকলাইট থেকে। তো আমার ক্ষেত্রে কিন্তু এই জায়গার থেকে হয় না। তো আমিও জানি সিস্টেম ব্ল্যাঙ্কিং আছে ব্যাকলাইট থেকে। তো প্রথমত আমি ব্যাকলাইটে অনেক কাজ করছি, করার পরে হয় নাই। তো এখন দেখি এই জায়গায় ভোল্টেজটা মিসিং বা 5 ভোল্টটা নাই, তারপরও সিস্টেম ব্ল্যাঙ্কিং। তখন আমি একটা মডিউল দিয়া এই জায়গায় 5 ভোল্ট ইনপুট করার পরে আমার সমস্যাটা সমাধান হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রেও সেম সমস্যা হতে পারে। তো এই সমস্যাটা একদম কম হয় সিস্টেম ব্ল্যাঙ্কিংয়ে আসলে, ব্যাকলাইট সমস্যা থাকলে হয়। তো আমার ক্ষেত্রে এই জায়গায় পাইছি, যেহেতু আপনাদের ক্ষেত্রে হতে পারে। তারপরও আপনারা যদি ব্যাকলাইট লাগায় সমস্যার সমাধান না করতে পারেন তাইলে 5 ভোল্টটা দেখে দিবেন। হতে পারে আপনার এলইডি মডেল নাম্বার অন্যটা বা মাদারবোর্ড অন্যটা, কিন্তু প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যেই 3.3 ভোল্ট, 1.2 ভোল্ট, 5 ভোল্ট করা থাকে। তো ওই সেকশনগুলি ভোল্টেজগুলি চেক দিয়ে তারপরে আপনারা কাজ করবেন। তো এতটুকুর জন্য ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিও থেকে কিছু শিখতে পারলে মাই ইলেকট্রনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক চ্যানেলে পাশে থাকবেন। আর যদি আপনারা এলসিডি এলইডি প্যানেলে কাজ শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।